আজকে উচ্চারণ নয়, উপস্থাপনা নয়, আজকে অন্য একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। বলতে পারেন এই বিষয়টি শেয়ার করবার জন্য আমি রীতিমতো মুখিয়ে আছি। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার একজন শুভাকাঙ্ক্ষী, যিনি একজন কবি, অত্যন্ত প্রতিশ্রুতিশীল একজন কবি বলবো, তার নাম পঙ্কজ পাল। তিনি ময়মনসিংহে থাকেন, সেখানকার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। তিনি আমাকে ভালোবেসে তার নিজের লেখা তিনটি কাব্যগ্রন্থ উপহার হিসেবে পাঠিয়েছেন। সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে, কি যে খুশি লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। এমনিতেই কবিতা পড়তে আমার ভালো লাগে, আমি কবিতা অন্তঃপ্রাণ মানুষ। তো কবি পঙ্কজ পালকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে এমন সুন্দর উপহার পাঠাবার জন্য। তার তিনটি কাব্যগ্রন্থের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই গোধূলির ক্যানভাসে, পঙ্কজ পালের কাব্যগ্রন্থ গোধূলির ক্যানভাসে, খুব সুন্দর প্রচ্ছদ এবং সুন্দর নাম। তারপরে রয়েছে এক মুঠো কুয়াশা ও 10 সেকেন্ড। এই যে দেখুন কি সুন্দর বই, সুন্দর প্রচ্ছদ, নামকরণ সুন্দর, খুব ভালো লেগেছে। তারপরে চন্দ্রাবতীর অগ্নিস্নান, পঙ্কজ পালের কাব্যগ্রন্থ চন্দ্রাবতীর অগ্নিস্নান। তিনটি কাব্যগ্রন্থের নামকরণই বেশ নান্দনিক, সৃজনশীল এবং প্রচ্ছদ বেশ আকর্ষণীয়, আমার খুব ভালো লেগেছে। তো তাকে আবারও আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং তার কবি প্রতিভার উত্তর সফলতা কামনা করি। তো আজকের এই সুযোগে আমি কবি পঙ্কজ পালের চন্দ্রাবতীর অগ্নিস্নান এই কাব্যগ্রন্থ থেকে একটি কবিতার অংশবিশেষ পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আর পঙ্কজ দা, আমি আশা করছি আপনি শুনছেন আমাকে এবং দেখছেন। তো আপনার কাব্যগ্রন্থ থেকে নবজাগরণের নীলাভ শপথ, নবজাগরণের নীলাভ শপথ, এই কবিতার অংশবিশেষ আমি পড়ছি। আমার পুনর্জন্ম না হোক, তবু যদি জেগে ওঠে পৃথিবীর অন্তর্গত ঘুমন্ত আগ্নেয় স্বপ্ন, যেন পাথরের আঁচড়ে ফেটে বেরোয় নবসবুজের বীজ, হিমেল জলধারায় ধুয়ে নেয় শুষ্ক মরুভূমির তপ্ত জীব। আমার পুনর্জন্ম না হোক, যদি অদৃশ্য নীল কচ্ছপেরা ফিরিয়ে আনে প্রবাল দ্বীপের আলো,